সৎমুখা সুজাতপুরের এই রাস্তাটি হাওরের বুক চিরে এই রাস্তা দিয়ে নিয়মিত তারা যাতায়াত করে সৎমুখা সুজাতপুরের বাসিন্দারা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে সুজাতপুর ইউনিয়ন। হাওরের বুক চিরে প্রতিদিন তাদের যাতায়াত। শুকনো মৌসুমে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তা ধরে যখন যাবেন হাওরে অসংখ্য ফসলের জমি দেখতে পাবেন এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সৎমুখা সুজাতপুর যেতে পারবেন। আমি যে অংশে আছি এই অংশটুকু হচ্ছে সৎমুখার আগে, আর সৎমুখা হাওরে যাওয়ার আগে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ ব্রিজটি যদি নির্মাণ করা হয় তখন বর্ষা মৌসুমও নিয়মিত তারা কিন্তু যাতায়াত করতে পারবে হবিগঞ্জের সাথে। বিশাল হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে এইদিকে যেতে পারবেন যারা। এই জায়গাটি হচ্ছে একটা বিল। আমি বিল পাড়ি দেওয়ার পরে কিন্তু সৎমুখা হাওরে যাব এবং সৎমুখা হাওরের থেকে কিন্তু আমার এই ভিডিওটি শুরু করা হবে। অর্থাৎ রাস্তার দুপাশের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে আজকের এই ভিডিওটি আমি সৎমুখা থেকে সুজাতপুর বাজারে গিয়ে কিন্তু ভিডিওটি আমি শেষ করব। এটি হচ্ছে একটি সুইচ গেট, আর সুইচ গেটটি মূলত কৃষি জমিতে পানি দেওয়ার জন্য, অর্থাৎ সেচের মাধ্যমে জমিতে পানি দেওয়ার জন্য এই সুইচ গেটটি। এটি আমি দূর থেকে প্রথমে ভেবেছিলাম সম্ভবত এটি হবে কোনো ব্রিজ, আসলে ব্রিজ না, এটি হচ্ছে একটা সুইচ গেট, অর্থাৎ পানি আটকানোর জন্য। আমি যে অংশে আছি এই অংশটুকু হচ্ছে সতমুখা গ্রামের হাওর। হবিগঞ্জ থেকে সতমুখা সুজাতপুর যেভাবে আসবেন কামরাপুর ব্রিজ থেকে একটু দূরে, অর্থাৎ সেখানে একটি সিএনজি স্টেশন রয়েছে। সিএনজি ভাড়া জনপ্রতি 70 টাকা। সুজাতপুর বাজারে গিয়ে নামবেন। তবে সুজাতপুর সতমুখা খুব পাশাপাশি হওয়ায় সতমুখা নামতে পারবেন। তবে সুজাতপুর গ্রাম, অর্থাৎ সুজাতপুর গ্রামটি অনেক প্রাচীন একটি গ্রাম এবং ইতিহাস ঐতিহ্যের একটি গ্রাম। সুজাতপুর গ্রামে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, অর্থাৎ পুরাতন অনেক বিল্ডিং রয়েছে। গ্রামটি হবিগঞ্জ জেলার অনেক পুরাতন একটি গ্রাম এবং ধনাঢ্য ব্যক্তিদের বসবাস ছিল এই গ্রামে। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে পথে যে সৌন্দর্য উপভোগ করতেছি, আমার কাছে এই প্রথম কোনো একটা এলাকাকে এত সুন্দরভাবে উপভোগ করা। রাস্তার দুপাশে অসংখ্য ফসলের জমি, আর কয়েকদিন পর এগুলো কেটে বাড়িতে নিয়ে যাবে, অর্থাৎ ধান আসলে কিন্তু ধান পাকবে আর এগুলো কেটে তাদের বাড়িতে নিয়ে যাবে। এর পাশে হচ্ছে বিশাল মাঠ, এখানে স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করে। হাওরের বুক চিরে কিন্তু আসতে হয়। আমি সামনের দিকে যাই এবং আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের উপভোগ করাবো। আমি এখন চলে আসলাম সতমুখা গ্রামে, অর্থাৎ সতমুখা এখান থেকে কিন্তু গ্রাম শুরু হয় রাস্তার পাশে। আর এইদিকে কিন্তু সুজাতপুর বাজারে যেতে হয়। রাস্তাটা মোটামুটি অনেকটাই সুন্দর, ভাঙ্গা খুবই কম। তবে রাস্তার পাশে যে গাছগুলো, আর এই গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে। সব কিছু মিলিয়ে এখানে যে সৌন্দর্যটা উপভোগ করার মতন। আমার সিএনজিটি এখানে দাঁড়াবে, এখানে যাত্রী নামার পর আবার আমি আমার গন্তব্য হচ্ছে সুজাতপুর বাজারে যাওয়ার। দেখতেই পারতেছেন গ্রামের অপরূপ সৌন্দর্য, যত দেখবেন তত ভালো লাগবে। এদিকে যারা নিয়মিত যাতায়াত করেন ভিডিওটি আপনাদের ডেলিগেট করা। আমার অনেক ইচ্ছে ছিল আমি সুজাতপুরে যাব আর সুজাতপুরের সৌন্দর্য উপভোগ করব, তার জন্য কিন্তু চলে আসা। যেহেতু আমি গ্রাম বাংলা একা একাই ঘুরি আর আমার গ্রাম বাংলা ঘুরতে বেশ ভালো লাগে, তার জন্য একা ঘোরা আর একাই কিন্তু ট্রাভেল অনেকটাই মজা। এদিকে অনেকটা পাকা আর অনেক দূর দূর বাড়িঘরগুলো, সবকিছু মিলিয়ে এইদিকের যে দৃশ্যটা উপভোগ করার মতন।
একটু সামনে একটা বড় ফুটবল খেলার মাঠ রয়েছে আর মাঠটা বেশ সুন্দর। আর এদিকের যে দৃশ্যটা, গাছপালা খুবই কম। যেহেতু বাটি অঞ্চল, আমার মনে হয় গাছপালা লাগানো উচিত। তবে গাছপালাগুলো না লাগানোর প্রধান কারণ হচ্ছে যেহেতু বর্ষা মৌসুমে রাস্তার মধ্যে পানি উঠে যায়, তার জন্য গাছগুলো টিকে থাকবে না। ফাইনালি আমি সুজাতপুর বাজারে চলে আসলাম। এখান থেকে কিন্তু সুজাতপুর বাজার থেকে হবিগঞ্জ টু সুজাতপুর নিয়মিত টমটম সিএনজি যাতায়াত করে। তবে সুজাতপুর বাজারটা বেশ পুরাতন এবং ঐতিহাসিক একটি বাজার। সব কিছু মিলিয়ে এদিকের যে সৌন্দর্য উপভোগ করার মতন। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।